হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি, মানে বেশ কয়েকদিন পরেই আবার ভিডিও করছি। তো সকাল সকাল পুরো ঘুম থেকে উঠেই ইন্ট্রো দেওয়া শুরু করেছি। এখন যাব, টোনা কাজে যাবে, তাই ওর খাবার রেডি করতে যাব। তো ওদিকে টিফিন রেডি করে এদিকে এসেছি একটু ছাদখানা পরিষ্কার করতে। দেখো কী হারে পাতা পড়েছে, মানে প্রচণ্ড পরিমাণে পাতা পড়েছে। তা পরিষ্কার করব তাই টোনা করতে দিচ্ছিল না, বলছে যে তুমি যতই পরিষ্কার করো না কেন পাতা পড়েই যাবে, গাছের নতুন পাতা না আসা অবধি পাতা পড়তেই থাকবে। দেখো এই গাছের পাতা পড়ে পুরো ছাদ ভরে গেছে। তার জন্য একবারে ঝাড় দেবো বলে আর এই কয়দিন ঝাড় কিছুই দেওয়া হয়নি, তাই আজকে চলে এসেছি। পাতা গজিয়ে গেছে তাই আজকে চলে এসেছি ঝাড় দিতে, একাই দিয়েছি। তো দেখো এই আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা লেগেছে আমার ঝাড় দিতে। মানে এত পাতা হয়েছে যে আমি মানে ঝাঁটা দিয়ে আর ঝাড় দিয়ে সামনে নিতে পারছি না, এত পরিমাণে মানে পাতা জমেছে। আর এদিকে ফুল গাছের টবগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। এখন কি সুন্দর ফ্রেশ লাগছে, মানে ছাদে এসে এখন যেন একটু শান্তি লাগছে, এত সুন্দর লাগছে। পাতা পড়ে পুরো জঘন্য লাগছিল, মানে আসতে ইচ্ছা করছিল না ছাদে। তো যাই হোক, এই দেখো এই গাছের পাতা ছিল, তা সবে ছাদ ঝাড় দেওয়া হয়েছে, এখনও বাড়ির চারপাশে পাতা পড়ে পুরো মানে কি বলবো জঙ্গল হয়ে আছে। তো যাই হোক, এখন আমি স্নান করতে যাব। তো স্নান করে আজকে মানে শ্যাম্পু করতে হয়েছে, কারণ ছাদ ঝাড় দিয়ে পুরো ধুলো ধুলো হয়ে গেছে গা। তার জন্য স্নান করে একেবারে আসলাম আমি জামা কাপড় মেলতে আর কি। তাই ফোনটা নিয়ে এসেছিলাম সাথে করে। যাই হোক, এখন রান্নার ওখানে যাব রান্না করতে, কারণ সকালে রুটি করেছিলাম, ভাত রান্না করা হয়নি। আমার রুটির সাথে সাথে আমি একেবারে ভাতটাও বসিয়ে দিই, কিন্তু আজকে বসানো হয়নি। তো যাই রান্না করতে। তো এদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে পুকুরের ভিডিওটা একটু এডিট করতে বসে গেছিলাম। মানে অনেক দিন ধরেই এডিট করব আর করা হচ্ছে না, মানে এটা অনেক আগের ভিডিও, তাই আজকে একটু এডিট করে নিলাম। আর দেখো এদিকে আমি আলু ভাজি বসিয়ে দিয়েছি আর সাইডে ভাত হচ্ছে। এখানে শুধু আলু না, এখানে মানে তোমাদের কি বলো ওটাকে, লাউ আছে, ওই যে লাউয়ের খোসাটা, ওই খোসাটা কিন্তু অনেকেই ভাজি খায়, জানো তো, আমরা খাই। তো সেই লাউয়ের খোসা আর আলু দুটো একসাথে ভাজি করছি। আর এদিকে তোমার লাউ হবে, তো তার জন্য লাউ আর আলু কেটে নিয়েছি, এটা চিংড়ি মাছ দিয়ে হবে। তো কেটে কুটে সবারকে রেডি করে রাখলাম। তো তারপরে আমরা একটুখানি বিকালে চলে গেছিলাম বাজার করতে। আর এদিকে দেখো মানে এখানে যে মেলা হবে, তো ফার্স্টে ভেবেছিলাম সেই মেলার প্যান্ডেল হচ্ছে, কিন্তু পরে জানতে পারি যে ওখানে কি যাত্রা হবে। তো এই টোনা গেছিলো সাইকেল রাখতে, তো সাইকেল রেখে চলে এসেছে। আর এই চলে এসেছে পুকলি। তো মেইন উদ্দেশ্য ছিল আজকে পুকু আসবে, তো তার জন্যই আমি বাজারে এসেছি। দেখো কি ফাজলামো করছে, ও একটা জুতো কিনবে, তো তার জন্যই এসেছিলাম। আমাকে তো দেখে কি খুশি, আমি মাঝে মাঝে ভাবি যে এতদিন পর আমাকে দেখে, ও কি করে চেনে আমাকে। ও আমাকেও চিনতে পারে, টোনাকেও চিনতে পারে। টোনাকে দেখলে তো মানে মারা শুরু করে, কেন কে জানে। আজকেও সেই টোনাকে দেখা মাত্রই ওকে ঠাই ঠাই করে চড় মারা শুরু করেছে। তো এখানে আমরা চলে এসেছি জুতোর দোকানে। এই হলো পুকুর জন্য আর কি জুতো, আমরা অন্য একটা পছন্দ করছি, কিন্তু ওর পছন্দ হচ্ছে ওই লাল রঙের জুতোটা, মানে এই সাইডে যে লাল রঙের একটা জুতো দেখালাম ওটা। তো আমরা ওর পায়ে যে জুতোটা দেখলে ওটা আমরা পছন্দ করলাম। আর দেখো জুতো কাউকে দেবে না, মানে ওর জুতোটা খুব ওর পছন্দ হয়েছে, আমি চাচ্ছি আমাকেও জুতোটা দিচ্ছে না।
দেখো কিভাবে ধরে রেখেছে, দেবেই না। তো তারপরে জুতোটা আর কি ওটা আমরা নিয়ে নিলাম। আর আমি এখানে একটু পুকুর সাথে ফাজলামো করছি। আর এই হলো পুকুর মা, মানে আমার বোন। তো টাকাটা দিয়ে ঠিয়ে এখন আমরা চলে যাচ্ছি একটুখানি খাওয়া দাওয়া করতে। বোন বলল কি খাবি, তো এখানটা আমরা একটু ললিপপ খেতে এসেছি। আর বোন বলল বিরিয়ানি খাবে, আমি খাবো না, কারণ আমি খেয়ে দিয়েই বেরিয়েছি। আমি হয়তো ললিপপটা খাবো, চিকেন ললিপপ। আর পুকু তো এসব কিছুই খায় না, খালি ওই মুখে নেয় আর ফেলে দেয়, তা ওর জন্য আলাদা। আর এই হলো আমরা এখন খেয়ে নিচ্ছি ললিপপ। আর ওদিকে টোনা আর কি একটু বাজার করছিল, আমরা দুজনে একটু ঘোরাঘুরি করছিলাম, এটা ওটা খাওয়া দাওয়া করছিলাম, কেনাকাটা করছিলাম। আর টোনা ওদিকে বাজার করছিল। তো তারপরে এদিকে স্টেশনের ওখানে গেছিলাম আর কি, ওখানে একটা দোকান আছে, ওই দোকানে বিরিয়ানিটা খুব ভালো বানায়। তো সেখানে গেছিলাম বিরিয়ানি খেতে। তাই বোন বললো চল একটু প্ল্যাটফর্মের উপর দিয়ে হেঁটে আসি। তা ওখানে যেতেই দেখি সাইডেই আর কি ফাংশান হচ্ছে। কিসের ফাংশান, কী বৃত্তান্ত কিছুই জানি না। তো এখানে হচ্ছিল, তার জন্য আমি তো ভিডিও ক্লিপ করলাম। দেখো কী হারে ভিড়, অনেকটাই ভিড়, মানে এত লোক ওখানে দেখছে। তো তারপরে আমরা একটু প্ল্যাটফর্মের উপর দিয়ে হাঁটাহাঁটি করছি। তো এদিকে প্ল্যাটফর্মের উপরে একটা মানে একটা লোক ছোট ছোট সিঙ্গারা নিয়ে বসে। মেইন উদ্দেশ্য মানে আমরা ওই সিঙ্গারা খেতে এসেছিলাম, যে যখন প্ল্যাটফর্মের উপরে যাচ্ছি তাহলে একটু সিঙ্গারা খেয়ে আসি। কিন্তু সেই লোক আজকে আসেনি, যে কারণে আমাদের আর খাওয়াও হয়নি। তারপরে আমরা বাড়িতে এসে একটুখানি এদিকে রিলস করে নিচ্ছিলাম। অনেক দিনই করা হচ্ছে না, কারণ টোনার মাঝে একটু খুব শরীর খারাপ যাচ্ছিল, মানে কাজটা একটুখানি ওভারটাইম পড়ে যাচ্ছিল, যে কারণে বাড়ি আসার টাইম পাচ্ছিল না। তো আবার একটু ভিডিও করে নিলাম আমরা। তো যাই হোক, আজকে সারাদিন কি করলাম তো সবই তোমাদের দেখিয়েছি। তো এখন আর দেখানোর মতো কিছুই নেই, কারণ এখন রাত 10:30 বেজে গেছে। তো বাজার থেকে এসে একটুখানি আমি আর টোনা একটু রিলস করে নিচ্ছিলাম। তো রিলস করে ঠোরে রাতের খাবার কমপ্লিট করে এই আবার তোমাদের সামনে চলে এসেছি, যে ভিডিওটা একটু এন্ড করার জন্য। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তাই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই, কাল যেন দেখা পাই।